দে কলম দে আমাকে। দেখ এখানে কি বলেছে, এটা একটু আলাদা নিয়ম, এটা দেখার প্রয়োজন আছে। আমার এখানে বলেছে 9 সেমি একটা বাহু আঁকতে, তো আমি 9 সেমি নিয়ে নিচ্ছি। নয় সেমি নিলাম, বলেছে 7 সেমি, তো আমি 7 সেমি টেনে নিই। আর বলেছে 60 ডিগ্রি, কি পড়তে বলছে, পরিবৃত্ত। একটা হলো 9 সেমি, এটা হলো 7 সেমি। এবার আমরা এখানে 60 ডিগ্রি কোণ এখানেও এঁকে নিতে পারি, আমি সরাসরি আমি ত্রিভুজের মধ্যেও এঁকে নিতে পারি। তো আমি এখানে আর রাখছি না, সরাসরি ত্রিভুজের মধ্যে এঁকে নিচ্ছি। তাহলে এখানে আমি করব কি, এখানে আমি 9 সেমি টেনে নিচ্ছি। তাহলে এখান থেকে আমি 9 সেমি মাপ করেই একবারে করে নিই। এই 9 সেমি নিলাম, নাম দিচ্ছি এখানে বি সি। ওকে, এবার আমার এখানে যে 60 ডিগ্রিটা বলেছে, আমি সরাসরি 60 ডিগ্রি করে নেব। কেমন করছি দেখ, 60 ডিগ্রি সবচেয়ে সহজ। এখানে বসাবো, যে কোনো একটা আমি ফাঁকা নেব, যে কোনো রুল কম্পাসের নেওয়ার পরে এখান থেকে আমি এভাবে টেনে দেবো। এবার এই ফাঁকাটাই, এটা কিন্তু কমাবো না, এই ফাঁকাটা নিয়েই আমি এখানে বসাবো, বসে এখানে কেটে দেবো। এটা সরে যাচ্ছে, যাই হোক মোটামুটি নিলাম। এই ডবল দাগ পড়লে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে, ডবল দাগ পড়লে নাম্বার পাওয়া যাবে না, তার জন্য রুল দিয়ে করা হয়। তো এখান থেকে আমি এটার যুক্ত করে বাড়িয়ে দেবো, মাথায় তীর জন্য দিতে হয়, প্রয়োজন আমরা বাড়াতে পারি, এই জন্য এখানে নাম আমি ওয়াই দিচ্ছি। এবার এই যে 7 সেমি আমি টেনে নিয়েছিলাম, এইটার মাপটা নেব আমি। এই মাপ নিয়ে বি থেকে উপর দিকে কেটে দেবো, নাম দিচ্ছি এবার এখানে এ। এবার এ থেকে সি আমি যুক্ত করব। ওকে, তাহলে ত্রিভুজটা হয়ে গেল। আর ত্রিভুজ হওয়া মানে কি, এবার আগের নিয়ম কী করবো, এ থেকে সি অর্ধেকের বেশি নেব, এ নিলাম, নিয়ে এখান থেকে উপর দিকে এদিকে একবার, আবার নিচের দিকে, আবার এ থেকে এর উপর একবার, এর উপর একবার। এইবার আমরা কি করব, এই দুটো যুক্ত করব। ওকে, বোঝা গেল। সেমভাবে আমি এবার নিচে দিকে করব, অর্ধেকের বেশি মাপ নেব, নিয়ে উপর দিকে একবার, নিচ দিকে একবার, আবার সি থেকে উপর দিকে একবার, নিচ দিকে একবার, আবার এই দুটো আমরা বিন্দু টেনে দেবো। মাপটা একটু আলাদা হয়ে গেল, বিন্দুটা ঠিক পড়তে হবে। এবার এখানে মাঝখানটা পড়েছে, নাম দেবো ও। এবার ও থেকে যে কোনো একটা মাপ নিয়ে নিই, ও থেকে আমি এর মাপ নিচ্ছি, মাপটা আলাদা হয়ে গেল, তো মিলবে না। এবার এইবার এখান থেকে আমরা কি করবো, ঘোরাবো এটাকে। এই বোঝা গেল, কার কোনো সমস্যা? কাকু ওটা যদি না মেলে তাহলে কি হবে না? কোনটা না মেলে? মানে এই গোলটা যদি না মেলে, যদি না মেলে তাহলে পুরোপুরি নাম্বার পাওয়া যাবে না, হয়তো 1 নাম্বার 2 নাম্বার মাইনাস কম করে দিতে পারে, তবে নাম্বার অবশ্যই দেবে। ঠিক আছে।